লাবণীর বাপ, তোমরা আরো এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছেন? ওই অল্প বাজার থেকে আসুন। বাজার জানতা মাইনর বল খাতা নাই, খাতা নিয়ে আইসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আনি মেলাই। মাগো, বাইরে তো ঠাকুর দেওয়া আছে, জল আর ওষুধটা দিয়ে আয় তো। আসিয়া গাও পাও ধুইয়া খায়া স্কুল যা। হ্যাঁ মা, যান। বাবা রে বাবা, কত বড় বড় পাথর রাস্তা, এখনই আমার ঠ্যাংটা ভেঙে যাইতো। আরে ফুলচান, হ্যাঁ কই যাও? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আরে ওই এখন বাজার যান কা কি হইছে ক? আরে তোমার শরীরটা তো বড় হয়েছে, বিয়া টিয়া দিতা না? আরে লালটুদা, বড় তো তেমন হয় নাই রে। ওই প্রাইমারি স্কুলটা আছে না, ওটাই ক্লাস 5 নিয়ে কি কয় ওটা হয়তো ভর্তি করে দিছ। ওই ম্যাডামটা সেদিন কোয়ার নাকছিল ছাওটা বলে বই পড়া ভাল, তাই দিলুম ভর্তি করিয়া। দূরু যা ফুলচান, তুমি কি তা যা কও না? সেই রেন মানুষে পরে ওই বুটা কিতা হেরার কামই তো হইলো রান্না করা আর বাচ্চা মানুষ করা। সে তো হয় রে, ঠিক আছে তাই সাবার মাওটা কম। আরে ফুলচান, তুমি নক করে বেশি কথা কও। তুমি হইলা গিয়ে বাড়ি করতা, তুমি যেটা কবে হেডেই হইব। সে তো হয় রে, তাইলে ফুলচান বাড়ির বেটেন করে তো মাথা তুলে লাভ আছে? সে তো ঠিকই আছে রে, কিন্তু এই মুহূর্তে ভালো চ্যাংড়া কি পাওয়া মুখের কথা ক। আরে ফুলচান, তুমি কি আমার চিনো না? আমি হইলাম কি এই গায়ের ঘটক। এই গায়ের যতগুলা বিয়া হয় আমার হাত দিয়েই না হয়। এখন পর্যন্ত 1111টা বিয়া দিয়ে লাইছি। বাপরে, এতলা বিয়ে দিয়ে ফেলাছিস? হ। তা তোর কি কোনো ভালো চ্যাংড়ার খবর সবর আছে এলা? আরে থাকতো না কারে, পাশের পাড়ার দিব্যবাবু আছে না, হ্যারি সেরা। ওহো, ওই দিব্যপুর বেটা। হ হ আরে মুই তো শুনছি ওর বেটা বলে চাকরি করে। হ, মাস্টারের চাকরি করে। মাস্টার 50,000 টাকা বেতন পায়। আরে লালটুদা, আরে উনি তো মালদার পার্টি রে, ফির আমরা ফির উমার দাবি দেবা দিবার পামো। আরে ফুলচান, আমি থাকতে তোমার চিন্তা কি? তুমি এক কাজ করো, 4 লাখ টাকা আর একটা হুন্ডাও দিয়ে দিও। 4 লাখ টাকা? আরে মোর বাপ 14 গোষ্ঠী এতগুলো টাকা কোনোদিন একসাথে চোখে দেখে নাই রে। আরে ফুলচান, তুমি হইলে গিয়ে আমার নিজের লোক, তাই 4 লাখ টাকা কইলাম, বুঝছো? আর লগে তো একটা হুন্ডা দি ভাই। আরে লালটুদা, সে না হয় হুন্ডাটা আমি দিম, কিন্তু একসাথে এতগুলো টাকা করে পাইম কত? আরে তোমার বাড়ির পিছনে জমি আছে না, হেটি বেচো। লালটুদা রে, তুই ওগুলো জমি বেচার কইস? আরে ভাই, ওগুলো জমিতে করিয়া খাং, ওগুলো জমি যদি বেচাং কি করি খাইম কত? আচ্ছা নে নে নে, একটাই বেটি তো বেচাই মেলাই। আরে হ, ব্যবস্থা করো। ঠিক আছে তা লালটুদা, তাহলে আমি আজকে যাং নাকি? আরে ফুলচান, আরো কি? আমার একটু ব্যবস্থা কইরো। আরে লালটুদা, তোর লোকটা কমিল না রে ভাই। মানসিটা খাইতে খাইতে তো ভুড়িটি এত টাকা নাকি বানাছিস। তাই নে কত কয় টাকা লাগবে ক? শুনো, 5,000 দিও। 5,000? আচ্ছা নে নে নে, সব কিছু ঠিকঠাক থাকলে 5,000 কে 5,000 টাকা 6,000 দিয়ে দিন। আর বিড়ি তো খাইছে, সাথে একটা শ্যামল বিড়ির প্যাকেটও না হয় দিয়ে দিন। আরে হ্যাঁ, ফুলচান, ঠিক তাহলে আছে। হ্যাঁ, তাহলে আমি যাক নাকি? আচ্ছা, তুই এই কথাগুলো কয় আনিস উমের সাথে। হ হ, তুমি এই নিয়ে চিন্তা করো না তো। পাক্কা পাক্কা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। শোন লাবণীর মা, হ্যাঁ কোন? শোন, লাবণীর আর বই ঠই পড়ে লাগবে না। মই লাবণীর বিয়ে ঠিক করে যাচ্ছ। না বাবা, আমি বিয়ে করিম না, মই বই পড়িম। মই নালটুদা কথা দিয়ে আসছুন, মই আর কথার খিলাপ করি পাবি না। কিন্তু বাবা, মোর তো এরকম বিয়ের বয়স হয় নাই। মই যা করছুন তোর ভালোর জন্য করছুন, এমন চাওনা পরে আর পাওয়া যাবে না। তুই যা এর থাকি, তোর মার সাথে কথা আছে। মা, নে বিয়ের তরজা শুরু করে দিত। লাবণী বাবা, আমার মাইনু তো এলাম ছোট, আর ওরা তো এলাম বই পড়িবার চায়। ছাত্র তোর পড়াশোনা, ওই দিলীপের বেটি না কিসের MA কিসের বিয়ে, এত পড়াশোনা করলে লাস্টে কি হল? লাস্টে না কোন জানার সাথে পালে গেল। তা আমার মাইনু তো আমার না হয় লাবণী বাবা। তুই কি এলাকা চাকরির গ্যারান্টি দেওয়ার পাস? কিন্তু কিসের ওর কিন্তু? আর তুই মোর মুখের উপর কথা কইস, তোর এত বড় সাহস, তোর ডান টানে মার। নাও নাও, তোমরা যা ভালো মনে করেন তাই করো। দীপবাবু, ও দীপবাবু। হ্যাঁ নাটুদা, ক কি খবর? আরে দীপবাবু, তোমার লাগে সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আরে তোমার স্যারের বিয়ে ঠিক করে এলাম যে। হয় নাকি? কার সাথে? আরে পাশের গ্রামে ফুলচাঁদ আছে না, হ্যারি সেরির লগে। কিন্তু মুই তো শুনছো উমার অবস্থাটা বেশি ভালো নয়। কি আমার দাবি দেওয়ার পাইবে?
আরে আমি থাকতে তোমার চিন্তা কি এর? তাও আমরা কি কিছু করছে যে কি কি দেওয়ার পাইবে? আরে হ হ কইয়া দিছে আমারে। তা কি কি দিবে? আরে 4 লাখ টাকাও দিব, লগে একটা হুন্ডাও দিব। হ্যাঁ তাহলে তো চলবে। আচ্ছা চেঙ্গড়ি ফির বাড়ির কাজকর্ম করে পাই তো? আরে হ হ সব পারে। হ্যাঁ হবে, সামনের একটা ভালো দিন দেখিয়া বিয়েটা ঠিক করে ফেলবো। হ হ আমি সবকিছু ফাইনাল করে দিয়ে আইছি। তুমি রেডি হও, সামনের মাসের 12 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনে বিয়েটা লাগায় দাও। হ্যাঁ ঠিক আছে, ওই বাড়ির কথাটা জানিয়ে দাও। আমার একটু ব্যবস্থা কইরো। আরে না বলে আর চিন্তা করে। আরে 50,000 দিও। হ্যাঁ 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 বলে আর টেনশন নিয়ে। আচ্ছা আজকে আই তাহলে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি জানিয়ে দিও। ঠিক আছে। ও দিনুর মা, ও দিনুর মা, কেন কি হয়েছে? কত মন থাকে দেখে লাগছো, কোথায় থাকিস? এই তো নকপালি দিচ্ছিলাম, তা কি হয়েছে? তোর জন্য সুখবর আছে। সুখবর? তা কি সুখবর? আরে এখন আগর নালডুতে আসছে, তাই বেটার বিয়েটা ঠিক করলো। বিয়ে? তা কোথাকার মেয়ে? আরে পাশের গ্রামের ফুলচাঁদ আছে না, উয়ারে বেটি। ও ফুলচাঁদ, আমি শুনেছি ওরা খুব গরিব। ওরা কি আমাদের দাবি দাবা দিতে পাবে? নালডুতে তো কল দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা নাই, আর চেংড়ি সব কাজ করি পায়। তা ভালোই হলো, ফ্রিতে একটা কাজের লোক পাওয়া গেল। তা বিয়ে কবে? সামনের মাসে 12 তারিখে। তোর বেটাকে সবকিছু কয়া দিস। আচ্ছা ঠিক আছে, তা আমি দিনুকে সব জানিয়ে দিব। হ্যাঁ জানে যাও। কি রে লাবণী, তুই এক সপ্তাহ থেকে স্কুলে আসিস না কে? ম্যাম, মোর না আর স্কুল যাওয়া হবে না। কে কে আর স্কুলে আসা হবে না তোর? ম্যাম, মোর বাবা মোর বিয়ে ঠিক করে ফেলাইছে, আর স্কুল যাওয়ার দেয় না। কি তোর বিয়া? তোর বয়স কত? ম্যাম, মুই বিয়ে করে চাম না, মোর বাবা মোক জোর করে বিয়ে দাও। আচ্ছা তোর অমতে বিয়ে দাদা হচ্ছে, তোর বিয়া কোন দিন? এই তো সামনের মাসের 12 তারিখ। ঠিক আছে, মুইও দেখে যাচ্ছি তোর বাবা তোর বিয়া কেমন করে দেয়। বাবা, হ্যাঁ বৌমা কন। তোমার বেটাকে একটা বুঝান তো বাবা। হ্যাঁ কি হয়েছে কন তো? এই বয়সে লাবণীর বিয়ে দেওয়ার চাই, কিন্তু মাইনে তো আমার ছোট বাবা, আর উনি হয়তো এলাম পড়ি চায়। কি বৌমা, বাবুর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে ওর বিয়ে দিবার চায়? কি এমন ওর বয়সটা হয়েছে? সেটাই তো বাবা, তোমরা এক না হোক বুঝান কেন? ওই কি হয়েছে, কি করে ধরছে দেখো তো। ঠিক আছে বৌমা, তোমরা বাড়ি যাও, মুই বাবুর সাথে বসে দিচ্ছ গালায়। ঠিক আছে বাবা। বাবু মুইলে কি শুনে দিচ্ছ? হ্যাঁ কি হয়? কিসের না তুই লাবণীর বিয়েও ঠিক করছিস? বিয়ে দিবার জন্য খুব পাগলা হয়ে গেছিস? দেখ বাবা, মুই যেটা করছো সেটা 7 বার ভাবিয়াই করছো। কি এমন বয়সটা হয়েছে লাবণীর, তুই এই বয়সে বিয়েও ঠিক করছিস? দেখ বাবা, তুই সব ব্যাপারে নাক গলাস না তো। মুই যেটা করছো সেটা 7 বার ভাবিয়ে করছো, কথাটা বলুন তো। আর এমন চাংড়া পরে আর পাওয়া যাবে না, বুঝছিস তো? যারা সরকারি চাকরি করে, হ্যাঁ বর্তমান যে যুগ পড়ছে, ভালো চাংড়া পাওয়া খুব কঠিন। ভালো চাংড়া পাসুন, বিয়ে ঠিক করে দিয়েছো। মোর বেটি মুই কার সাথে কবে কোন সময় বিয়ে দিম সেটা মোর ব্যাপার। না না বাবারে, ঠিক আছে, বাড়ির যে একটা বুড়া বাপ আছে, ওকে পুষিবার কোনো মালিক নাই, ওরও কোনো দাম নাই এই সংসারত। দেখ বাবা, অসময় আসে আমার মাথা গরম করাইস না মোর। এমনি অনেক টেনশনে আসো, কেন করে বিয়ে দিম 4 লাখ টাকা লাগবে, ওইলে নিয়ে অনেক টেনশনে আসো। তোর থেকে যা তো, মাথা গরম করিস না মোর, যা থাকি। আচ্ছা ঠিক আছে, তুই যা করার তাই করিস, মুই আর কোনো কিছু এর নাক গলাইবো না, মুই এর থেকে চললুম। যা যা যা। আরে সমতা, ক ভাই ক কি আরে সমতা, ক একটা দরকারও আসলো, বুঝছিস? কি দরকার কয় ফেলা? মানে ভালো সমস্যা পড়ছো। আরে মোর ওই যে 5 লিটার যে জমি কেন আছে না, হ্যাঁ ওখানে জমিও বেচা খাবে, বুঝছিস? আরে ভাই তুই উগুলো জমি বেচাস কেন রে? জমিগুলো না বেচা শেষে করে দিলি তুই। আরে দা, কথাটা তো আসিয়েই গেলো, তুমি একটা ভালো সমস্যা পড়ছো। সমস্যাটা ক কি সমস্যা? সমস্যা আর কি, বেটির বিয়েও না গাইছো। কি তুই লাবণী মাইনের বিয়েও না ফেলাছিস তুই? হ্যাঁ রে দা, আরে কি করিম ক, হঠাৎ করে একটা ভালো সম্বন্ধ আসিল, বেটিও একটা বিয়েও না একদিন না একদিন তো দেওয়াই খাবে, এই জন্য বিয়েটা দিয়েই দেন, বুঝছিস? লাবণীর বয়সটা কিছু কত তুই যদি বিয়ে চাচ্ছিস? আর বয়স, আরে দা তুই নিজে চিন্তা কর, আমরা কত বয়সে বিয়ে করছি? আমরা এই কম বয়সেই বিয়ে করছি না। আরে ভাই যেটা কম বয়সে আমরা বিয়ে করেছি ভুল করছি, ওটাকে আমার খাওয়া ভুল করবি না গেলা অমন না করছিস তুই? তুই একটা সমস্যা পড়ি তোর এটা আসলুম রে দা, আর তোর উল্টারও মুখে কথা শুনিয়ে লাগছিস। দেখ দা,
তুই যদি মোক সাহায্য করিস তাও ক, আর যদি সাহায্য না করিস তাও ক। ভালো নাই মুই কথাগুলো কওয়াচ্ছু, তুই রাগ হচ্ছিল মোর কোনো করার নাই, আর তুই তো মোর কথা বুঝিস না রে। দেখ দা মোক অত বুঝির তোর দরকারও নাই, তুই কি মোর জমিগুলো কিনবু? আর তো তুমি মুই কিনিম বেসালি। তা হ্যাঁ তাই সেইটাই, মই কালকে রাত্রিবেলা তোর একটু জমির কাগজপাতি নিয়ে আসিম, জমিগুলো কিনি মোক উদ্ধার করিস, আর মুই মোর বেটির বিয়ে কুটে দেং, কার সাথে দেং সেটা মোর ব্যাপার, তুই মোর ব্যক্তিগত বিষয়ে নাক না গলাস। কালকে রাতে তুমি আসি মেলায়, তাহলে তুই মোক কবু না করে বিয়ে লাগাছিস, সে পরের প্রশ্ন। আর পাইসে বির কটা লাগবে সেটা কয়া দেবো তো। না 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘটক কোথায় ঘটক? হ্যাঁ হ্যাঁ দীপবাবু কও। আরে নাটুদা, তোর সাথে কথা কি হয়েছে যে বিয়ের আগে সব লেনদেন হয়ে যাবে? দাঁড়াও দাঁড়াও দীপবাবু, আমি দেখতাছি। আরে ও ফুলচাঁদ, হ্যাঁ নাটুদা, আরে শুনো শুনো। কি হল? যে বিয়ে বসাই দাবি দেওয়া করে গেল, দাবি দেবো ডিম তো আজকে 3 লাখ দেওয়া হচ্ছে, আর বাকি 1 লাখ টাকা সেটা কইনা কাপড় 8 মঙ্গলাত বাড়ি আসবে না সেটা দিয়ে দিন। না 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 এইভাবে হবে না, দিনো মা তোমার ছেলেকে তোলো চলো। দাঁড়ান দাঁড়ান বিয়ে বসে দাঁড়ান, মুই 2 দিনের মধ্যে তোমার সব টাকা দিয়ে দিন, 2 দিনের মধ্যে, মুখ খালি 2 দিন টাইম দাও। কি নালটু দে, তুই তোমার আগত কইস নাই তুমি এত ভিখারি? ভিখারি কাই ভিখারি? ভিখারি তো তোমরা বিয়াই, ভিখারি তো তোমরা। 3 লাখ টাকা নিলেন, একটা হুন্ডা নিলেন, বেটিক নেওয়ার লাগছেন, এলা 1 লাখ টাকার জন্য এমন করে যাচ্ছেন? না 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 এমন করে তো হবে না। কে নালটু দে? আয় দিন মা তোমার সাহস তোলো তো, চলো। চল চল বাবা চল। না মা না, মুই বাড়ি যাম দে, বিয়ে করাই মুই যাম দে বাড়ি। বন্ধ করো, বন্ধ করো এই বিয়ে। এ বিয়ে এমনিতেও হবে না। ইন্সপেক্টর, এদের অ্যারেস্ট করো সবাইকে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। আপনারা যে লাবণীর বিয়ে ঠিক করেছেন, ওর কি 18 বছর হয়েছে? না আমি বিয়ে করতে চাইনি, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা যে বাল্যবিবাহ দিচ্ছেন, আপনারা কি জানেন এ বাল্যবিবাহ আইনত অপরাধ? আপনারা কিভাবে একজন নাবালিকা মেয়েকে বিয়ে দিচ্ছেন? আপনারা কি জানেন না ভারতীয় আইন অনুযায়ী 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া অনুচিত? আচ্ছা, আপনারা কি জানেন না যারা বাল্যবিবাহের সঙ্গে যুক্ত তাদের কমপক্ষে 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে? একে তো নাবালিকা মেয়ের বিয়ে, তার উপরে আবার পণ নেওয়া, পণ দেওয়া বা নেওয়া দুটোই আইনত অপরাধ। এর জন্য আপনাদের 5 বছরের জেল ও 15,000 টাকা জরিমানা হতে পারে। আমি কিছু করি নাই গা, আমি যাই গা। ইন্সপেক্টর, এই ঘটককে আগে ধরুন। এই কই যাস থাম থাম। আরে আমি কিছু করি নাই গা, আমি কিছু করি নাই গা। দাঁড়ান ঘটক মশাই, বিয়েটা তো হলো না, এবার বউবারটা জিলে বসে খাস। ও মা, মোর কি বিয়ে হবে না? না বাবা বাড়ি চল। না আমি বিয়ে না করি, মুই বাড়ি যাবি।